ডায়েট আর পিত্তথলির স্বাস্থ্য এদের মধ্যে এক অবাক করার সম্পর্ক আছে। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। কখনো কি মুখে তিতা স্বাদ লেগেছে বা পিত্তে পাথর হওয়ার ঝুঁকির কথা ভেবেছেন? এই হলো আমাদের পিত্তথলি। এর প্রধান কাজ হল চর্বি হজমের জন্য পিত্তরস জমিয়ে রাখা। কিন্তু কি খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে এর মেজাজ মর্জিও কিন্তু অনেকটাই বদলে যায়। প্রথমেই দেখি অলস পিত্তথলির সমস্যাটা। কম ফ্যাটযুক্ত খাবার খেলে আসলে কি হয়? খাবারে ফ্যাট না থাকলে পিত্তথলি কাজ করার সিগন্যালই পায় না, আর তখনই এটা অলস হয়ে পড়ে। এর ফলে ভেতরের পিত্তরসটা নড়াচড়া না করে স্থির হয়ে যায়, মানে জমে যেতে শুরু করে। এই জমে থাকা পিত্তরস থেকেই ক্রিস্টাল তৈরি হয়, আর সেটাই পরে গিয়ে পিত্তপাথর হয়ে দাঁড়ায়। এবার আসি দ্বিতীয় সমস্যায়। যদি হঠাৎ করে খুব বেশি তেল চর্বিযুক্ত খাবার খাওয়া হয়, তখন ওই অলস পিত্তথলিটা যেন একটা শক পায় আর খুব জোরে সংকুচিত হতে শুরু করে। আর তার ফলে হজম সিস্টেমে একসাথে প্রচুর পরিমাণে পিত্তরস চলে আসে। এই বাড়তি পিত্তরসটাই রিফ্লাক্স হয়ে ওপরে উঠে আসে আর মুখে তিতা স্বাদ তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে দুটো অভ্যাসই ক্ষতিকর, একটা পাথল বানাচ্ছে, অন্যটা রিফ্লাক্স করছে। তাহলে সমাধান কি? আসলে এর সমাধান হলো ব্যালেন্স। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। পিত্তথলিকে সুস্থ রাখতে কিছু সহজ টিপস চট করে দেখে নেওয়া যাক। নিয়মিত পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট খেলে পিত্তথলি তার কাজটা ঠিকঠাক চালিয়ে যেতে পারে। এই ব্যালেন্সটাই কিন্তু হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে আর নানা রকম ঝুঁকিও কমায়। শেষ প্রশ্ন একটাই, রোজকার ডায়েট কি পিত্তথলিকে সাপোর্ট করছে নাকি এর উপর চাপ তৈরি করছে?